আসসালামু আলাইকুম, শুভ সকাল ছোট্ট শিক্ষার্থীরা, সোনামণিরা আমার, কেমন আছো সবাই? আজকে আমি এসেছি, আমি আসিয়া মোনা রবি, আমি সহকারী শিক্ষক, রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, এখন আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের একটি ক্লাস দেখব। আমরা আগে একটু গল্প করে নেই, ঠিক আছে? সবার বাসায় আমরা তো অনেকেই থাকি, বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা খালা মামা ফুপু সবাই মিলে থাকি, তাই না? কারা কারা আছো, কার কার বাসায় দাদি নানি আছে? অনেকের বাসায় নিশ্চয়ই দাদি নানি আছে। দাদা দাদি নানা নানি তারা হচ্ছে আমাদের গুরুজন, তাদেরকে আমরা মুরব্বিও বলতে পারি। এখন হোম কোয়ারেন্টাইনে আমরা তাদের অবশ্যই তাদের প্রতি অধিক যত্নশীল হব। ঠিক আছে ছোট্ট সোনামণিরা, আমি কি তোমাদের একটা ছড়া গান শোনাবো এখন? সবাই শুনতে চাও? ম্যাও 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 মাগো কোলে নাও, আর যাব না দূরে সরে, আর হবে না ভুল, পারো যদি দিও মাগো খোপায় তারার ফুল। ম্যাও 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 মাগো কোলে নাও, আর যাব না দূরে সরে, আর হবে না ভুল, পারো যদি দিও মাগো খোপায় তারার ফুল। ম্যাও 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 মাগো কোলে নাও। কি ভালো লেগেছে গানটি? গানটি ভালো লেগে থাকলে আমরা আরো প্রতিদিন এক এক দিন আমরা এক একটা গান শিখাবো, ঠিক আছে? এখানে কি দেখা যাচ্ছে দেখো তো, কি এটা বলতে পারো? এটা হচ্ছে একটা সূচ। এখানে কি দেখছি আমরা? সুতা। এই সুই সুতা দিয়ে আমরা কি করি? সূচকে আমরা আরেকটা ভাষায় সুইও বলতে পারি। এই সুই সুতার কাজ তোমরা জানো? সুই সুতা দিয়ে সেলাই করে। এটা কি দেখা যাচ্ছে? একটা চশমা। চশমা আমরা কেন পরি? অনেকের দাদা দাদি নানা নানি চশমা পরে থাকেন। কারো চোখের সমস্যা হলে, দেখতে না পারলে, তখন ডাক্তার তাকে দূরের জিনিস অথবা কাছের জিনিস দেখার জন্য চশমা দিয়ে থাকেন। তখন আমরা চশমা পরে থাকি। চশমা কিভাবে হয় দেখো তো? চশমা। চশমা কি দিয়ে আসছে বলো? চ দিয়ে। চশ, চ স চশ, তালবস্য চ, তালবস্য চশ, ময়াকার মা, চশমা। তোমরা কয়েকবার বলো আমার সাথে, চ তালবস্য চশ, ময়াকার মা, চশমা। চ তালবস্য চশ, ময়াকার মা, চশমা। আরেকবার, চ তালবস্য চশ, ময়াকার মা, চশমা। এভাবে আমরা এই বানানটা দন্ত স রস্যকার সু, চ সুচ। দন্ত স রস্যকার সু, চ। দন্ত স রস্যকার সু, চ সুচ। দন্ত স রস্যকার সু, তয়াকার তা, সুতা। দন্ত স রস্যকার সু, তয়াকার তা, সুতা। দন্ত স রস্যকার সু, তয়াকার তা, সুতা। খুব সহজ না বানানগুলো? এখন আমরা আমার বাংলা বই, এই বইটি বের করব, ঠিক আছে? প্রথম শ্রেণীর আমার বাংলা বই। দেখেছো বইটা? বইটার কথা একটু না বললেই নয়। আমাদের প্রাথমিক শ্রেণীর যে বইগুলো আছে, এনসিটিভি কর্তৃক আমাদের যে বইগুলো দেওয়া হয়, বইগুলো এতটাই ভালো। বইগুলোর প্রচ্ছদ থেকে শুরু করে সবকিছু একটি বাচ্চার তার বয়সের উপযোগী, শ্রেণী উপযোগী। বইগুলো খুবই সুশৃঙ্খল ভাবে সাজানো, খুবই প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পরিবারে প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক শ্রেণী পর্যন্ত যে বইগুলো দেয়া আছে, আপনারা খেয়াল করে দেখবেন খুবই সুন্দর বইগুলো। এর প্রচ্ছদ যেমন বাচ্চারা অতি আগ্রহের সাথে খুব সুন্দর করে বইগুলো পড়তে পারে। তাই আমি প্রত্যেকটি অভিভাবককে অনুরোধ করব যে অবশ্যই তারা যেন বাচ্চাদেরকে বইগুলো নিয়ে বসান এবং বইগুলোর ছবি দেখিয়ে দেখিয়ে নিয়ম অনুযায়ী ওখানে লেখা আছে, পড়ার ধাপটা অনুসরণ করলে আমার কাছে মনে হয় খুব শীঘ্রই বাচ্চারা খুব সুন্দরভাবে এবং মজা করে পাঠ্যগুলো নিতে পারবে। আচ্ছা, তাহলে এখন আমরা আমার বাংলা বইয়ের 57 পৃষ্ঠায় যাচ্ছি, ঠিক আছে? 57 পৃষ্ঠাটা বের করো সবাই। এখানে পাঠ হচ্ছে 45, পৃষ্ঠা হচ্ছে 57।
কি আছে এখানে? আমরা শিরোনামটা দেখতে পারি। তালিবস শয় রস্যকার শু ভস শুভ ও দয়াকার দা দয়রেশিকার দি ময়াকার মা দাদিমা, শুভ ও দাদিমা। তাহলে আজকের পাঠ আমাদের শুভ ও দাদিমা। ঠিক আছে বাচ্চারা? 57 পৃষ্ঠার শুভ ও দাদিমা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আগে তোমরা আমার সাথে সাথে পড়ো। ঠিক আছে? শুভর দাদি সেলাই করবেন। এখানে কি দেখা যাচ্ছে? দাদি সেলাইয়ের সুতা নিয়ে বসে আছেন, সুতা নিয়ে বসে আছেন। শুভ ছেলেটি তার চশমা এনে দিচ্ছেন। শুভর দাদি সেলাই করবেন। তিনি সূচে সুতা পরাতে পারছেন না, তিনি সুতা পরাতে পারছেন না। শুভ দেখতে পেল, সে দাদির কাছে গেল, বলল, দাদিমা কি হয়েছে? দাদি বললেন, চশমাটা যে কোথায় রেখেছি, তাই সূচে সুতা পরাতে পারছি না। শুভ বলল, আমি চশমাটা খুঁজে আনছি। একটু পরেই সে চশমাটা নিয়ে এলো, হাসি মুখে বলল, দাদিমা চশমাটা নাও। দাদি খুশি হলেন, বললেন, বেঁচে থাকো। শুভ বলল, দাদিমা তুমি খুব ভালো। দেখলে এখানে শুভ দাদিমা। শুভর দাদি কিসের জন্য ব্যস্ত ছিলেন? শুভর দাদি সেলাই করবেন। তিনি কি পরাতে পারছিলেন না? তিনি সূচের সুতা পরাতে পারছিলেন না। শুভ সেটা দেখতে পেল, দেখতে পেয়ে শুভ কি করলো? কাছে গেল, বলল, দাদিমা কি হয়েছে? আমরাও যখন দেখব আমাদের বয়োজ্যেষ্ঠরা মুরব্বীগণ যখন কোনো কিছু খুঁজবেন কিংবা কোনো কিছু পাচ্ছেন না, তখন আমরা তাদেরকে এভাবে সাহায্য করব, গিয়ে জিজ্ঞাসা করব কি হয়েছে, কেন তারা চিন্তিত। ঠিক আছে? দাদি বললেন, চশমাটা যে কোথায় রেখেছি। দাদি কি খুঁজছিলেন বলো তো? চশমা। তাই তিনি সূচে সুতা পরাতে পারছিলেন না। শুভ বললেন, আমি চশমাটা খুঁজে আনছি। একটু পরেই সে চশমাটা নিয়ে দাদির কাছে এলো, হাসি মুখে বলল, দাদিমা চশমাটা নাও। দাদি খুব খুশি হলেন, বললেন, বেঁচে থাকো। শুভ বলল, দাদিমা তুমি খুব ভালো। তাহলে দেখেছো, আমরা যখন কাউকে সাহায্য সহযোগিতা করব, সে খুব খুশি হয়ে যাবে। আর সাহায্য করার জন্য আমাদের বাইরে গিয়ে সাহায্য করতে হবে না, আমরা ঘরে বসেই আমাদের বাবা মাকে তাদের ঘরের কাজে সাহায্য করে তাদের সাহায্য সহযোগিতা আমরা করতে পারি খুব সহজেই। আমরা আমাদের ছোট ভাই বোনটার খেয়াল রাখবো, বাবা মাকে সাহায্য করব, নিজেদের কাজগুলো নিজে করব, এবং বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে অবশ্যই তাকে তার কাজগুলোতে আমরা সাহায্য সহযোগিতা করব। ঠিক আছে বাবুরা? এখন আমরা বলি তো যে আমাদের দাদি নানির জন্য আমরা কি কি করতে পারি। তোমরা কি কি করো তোমার দাদু নানুর জন্য? আমি কি কি করি জানতে? আমি যখন ছিলাম, আমার দাদু এবং নানু যখন ছিল, বেঁচে ছিল, এখন তারা নেই, তারা মারা গিয়েছে। আমার দাদু আমাকে অনেক মজার মজার গল্প শোনাতো। আমি দাদুর কাছে মজার মজার গল্প শুনতাম। আরো অনেক কিছু দাদুর কাছ থেকে গল্প শুনতাম, দাদুর সাথে বেড়াতে যেতাম, নানুর সাথেও বেড়াতে যেতাম, এবং তাদের জন্য তারা চশমা খুঁজে না পেলে তাদেরকে খুঁজে দেখাতাম, তারা আমাকে ঘুম পাড়াতো। তাহলে আমরা আমাদের দাদু নানুর প্রতি আমাদের যে ছোট ছোট কাজগুলো আছে, তারা কোনো কিছু খুঁজে না পেলে খুঁজে দেব, তাদেরকে নখ কেটে দেব, তাদের আরো অন্যান্য কাজে তারা করতে না পারলে তাদের খবর সংবাদপত্র পড়ে শোনাবো। ঠিক আছে বাচ্চারা? এখন দেখো তো এখানে কি দেখা যাচ্ছে, এটা কিসের ছবি? এখানে চ দেয়া আছে, আর এখানে তোমাদের জন্য কিছু শব্দাংশ দেয়া আছে। ওখান থেকে এটা আমার কোন কোন শব্দটি কোন শব্দের সাথে বসবে। এখানে দেখা যাচ্ছে, এখানে খালি ঘর আছে, খালি ঘরে এখানে দা, খু, সু, ভা, এই চারটা শব্দের একটি শব্দ কোনটার সাথে কোন শব্দটি বসবে তোমাদের এলোমেলো ভাবে সাজিয়ে দেয়া আছে। সেই শব্দগুলো খুঁজে বের করতে হবে। তোমাদের বাড়ির কাজ রইল 57 পৃষ্ঠার এই শব্দগুলো খুঁজে বের করো। ঠিক আছে ছোট্ট সোনামণিরা, ভালো থাকো তাহলে। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, শুভ বিদায়।